আজকে হার্ট ব্লকস নিয়ে কথা বলবো। হার্ট ব্লক বলতে আমরা বুঝি ডিফেক্টিভ প্রোডাকশন অফ সাইনোয়েট্রিয়াল ইম্পালস অর ইটস কন্ডাকশন ইন হার্ট ইজ কল্ড হার্ট ব্লক। অন্যভাবে বলতে পারি এনি ব্লক ইন ট্রান্সমিশন অফ কার্ডিয়াক ইম্পালস ইজ কল্ড হার্ট ব্লক। আমরা যদি এভাবে বলি অ্যাবনর্মাল হার্ট রিদম, যখন হচ্ছে হার্টবিটটা কম থাকবে, যাকে ব্র্যাডিকার্ডিয়া বলি, সেটাও আমাদের হার্ট ব্লক। এগুলো সব আমাদের ডিটেক্ট করতে হবে মাত্র ইসিজির মাধ্যমে। এখানে কন্ডাকশন অফ দ্য ইম্পালস আমরা কীভাবে হয় সেটা জানি, তারপরে আমি বলছি যে অ্যাসেন্ট নোড থেকে অ্যাট্রিয়াল মাসেলে যাবে, দেন অ্যাভি নোড, দেন বান্ডেল অফ ফিশ, দেন রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ, অ্যাট লাস্ট ভেন্ট্রিকুলার মাসেলে যাই হবে হচ্ছে কন্ডাকশন পাথ হয়ে আমাদের। এই ফিগারে আমরা অ্যাসেন্ট নোড, অ্যাভি নোড, বান্ডেল, ব্রাঞ্চ এগুলো দেখতে পাচ্ছি। আমাদের যে এই কন্ডিশনটাতে যে ইলেকট্রিক সিগন্যালটা পাস হওয়ার কথা সেটা পার্শিয়ালি বা টোটালি ব্লকড হয়ে যায় অ্যাট্রিয়া ভেন্ট্রিকলের মাঝে, এই জন্যই হার্ট ব্লকটা হয়। এখন কোন কোন জায়গায় ব্লকটা হতে পারে? বিটুইন দ্য অ্যাট্রিয়া ভেন্ট্রিকল অর ওয়ান অফ দ্য বান্ডেল ব্রাঞ্চ অফ পার্কিনজি সিস্টেম, এবং রেয়ারলি বিটুইন অ্যাসেন্ট নোড অ্যান্ড অ্যাট্রিয়াল মাসকুলেচার। সাইটের উপর ডিপেন্ড করে আমরা হার্ট ব্লককে চারটা ভাগে ভাগ করে থাকি: সাইনোয়েট্রিয়াল হার্ট ব্লক, অ্যাট্রিওভেন্ট্রিকুলার হার্ট ব্লক, বান্ডেল ব্রাঞ্চ ব্লক অ্যান্ড আরবোরাইজেশন ব্লক। অ্যাট ফার্স্ট সাইনোয়েট্রিয়াল ব্লক, এখানে দ্য ইম্পালস ফ্রম সাইনাস নোড ইজ ব্লকড বিফোর ইট এন্টার্স দ্য অ্যাট্রিয়াল মাসেল। এটা কিন্তু খুব রেয়ারলি হয়। এক্ষেত্রে কি হয়, হার্ট একটা বিট মিস করে যায়, তখন কিন্তু অ্যাট্রিয়াটা স্ট্যান্ড স্টিল থাকে। এখানে আমরা ইসিজিতে এখানে আমরা একটা পিওএফ পাবো না, সাডেন সিজেশন অফ পিওএফ, এটাই হচ্ছে সাইনোয়েট্রিয়াল ব্লক। এটা ইসিজি পেপারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পিওএফ নাই। ইসিজি পেপারটা নর্মালি হচ্ছে এরকম ডায়াগ্রাম থাকে, পিআর ইন্টারভেল, কিউআরএস কমপ্লেক্স, টি সেগমেন্ট, টিওএফ সরি। দেন হচ্ছে সাইনোয়েট্রিয়াল ব্লকে কি হয়, ইম্পালস না গেলেও ভেন্ট্রিকলটা তার নিজস্ব রিদমে পিক অরিজিনাল ইম্পালস জেনারেট করবে, সেটা অ্যাভি নোড থেকে আসবে, কিন্তু সেটা একটু স্লোয়ার থাকবে, কিন্তু হবে। কী কারণে হতে পারে? ওভাল ভ্যাগাল স্টিমুলেশন হতে পারে, ভ্যাগোভ্যাগাল সিনড্রোমে হতে পারে, ওভারডোজ অফ ডিজিটালিস হলেও কিন্তু সাইনোয়েট্রিয়াল ব্লক হবে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকে কি হয়, হার্ট ব্লক in which impulse are not transmitted from atria to ventricle। এখানে কিন্তু অ্যাভি নোড থেকে ইম্পালস জেনারেট হবে বিকজ ডিফেক্টিভ কন্ডাকটিভ সিস্টেম। আমরা জানি অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ইম্পালস কন্ডাকশন হবে অ্যাভি বান্ডেল দিয়ে, যাকে আমরা বান্ডেল অফ হিস বলছি। দ্য ইম্পালস মে বি নর্মাল জেনারেটেড বাট ইটস ট্রান্সমিশন ইন্টু ভেন্ট্রিকল ইজ ফল্ট। This defect lies on AV node or main bundle before division or in both। এই সময়ে হলে আমরা তাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক বলছি। তাকে আমরা ক্লাসিফাইড করি ইনকমপ্লিট এবং কমপ্লিট হার্ট ব্লকে। ইনকমপ্লিটকে আমরা আবার ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি ব্লকেও ক্লাসিফাইড করি। কেন হয় এগুলো? ইস্কিমিয়া যদি হয় আমাদের অ্যাভি নোড বা অ্যাভি বান্ডেল ফাইবারে হয়, তখন হচ্ছে যে আমাদের ডিলে বা ব্লক অফ কন্ডাকশন হয় ফ্রম অ্যাট্রিয়া টু ভেন্ট্রিকল, তাকে আমরা কর্নার ইনসাফিসিয়েন্সি বলি। অথবা স্কার টিস্যু অথবা ক্যালসিফাইড পোর্শন অফ দ্য হার্টের জন্য যদি আমার অ্যাভি বান্ডেলটা কম্প্রেস থাকে, তখনও কিন্তু ডিপ্রেস অর ব্লক হয় কন্ডাকশনটা ফ্রম অ্যাট্রিয়া টু ভেন্ট্রিকল। কিছু কন্ডিশন যেমন ডিপথেরিয়া, রিউমেটিক ফিভারে মায়োকার্ডাইটিস ডেভেলপ করে ইনফ্লামেশনটা, তখন ইনফ্লামেশনটা যদি আমাদের অ্যাভি নোড বা অ্যাভি বান্ডেলে হয়, তখনও কিন্তু আমাদের অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার কন্ডিশনটা ডিপ্রেস হয়ে যাবে। এছাড়া হচ্ছে যদি ভ্যাগাল নার্ভটা ব্লক হয়, তখন কিন্তু হার্ট এক্সট্রিম স্টিমুলেশন হয়। এছাড়া হচ্ছে যে ব্যারোরিসেপ্টরটা যদি স্ট্রং স্টিমুলেশন হয়, তখনও কিন্তু আমরা এই ব্লকটা পাই। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এটা ডিফাইন করা যায় অ্যাজ এ ডিলে অফ কন্ডাকশন ফ্রম অ্যাট্রিয়া টু ভেন্ট্রিকল বাট নট অ্যাকচুয়াল ব্লকেজ অফ কন্ডাকশন। এখানে ব্লক হবে না, ডিলে হবে। সব ইম্পালসই আমার অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসবে, কিন্তু স্লোলি আসবে। পিআর ইন্টারভেল এখানে জন্য প্রলং পাবো। নর্মালি পিআর ইন্টারভেল আমরা জানি 0.12 সেকেন্ড থেকে 0.20 সেকেন্ড, এখানে 0.20 সেকেন্ড থেকে বেশি পাবো।
দিস ইজ দ্য ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আমরা যখন ট্রেন অ্যাথলেটসদের ক্ষেত্রে ইসিজি দিই তখনও কিন্তু বেশি পাই। দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল কন্ডিশন, দিস ইজ নট ডিজিজ কন্ডিশন। আচ্ছা, যখন ফাস্টার হার্টবিট পাই তখন কিন্তু পিয়ার ইন্টারভ্যাল কম থাকে, আবার যখন স্লো হার্টবিট পাই তখন পিয়ার ইন্টারভ্যাল বেশি থাকে। পিয়ার ইন্টারভ্যাল তো আমরা জানি যে বিগিনিং অফ পিওএফ থেকে কিউআরএক্স কমপ্লেক্স, রেঞ্জও জানি, অ্যাভারেজটা হচ্ছে 0.16 সেকেন্ড, সেটা জানি আমরা। পিয়ার ইন্টারভ্যাল হচ্ছে যখন আমাদের 0.35 থেকে 0.45 সেকেন্ডের বেশি হয়ে যাবে তখন কি হবে, এভি বান্ডেল দিয়ে কন্ডাকশনটা অনেক স্লো হয়ে যাবে এবং হতে হতে একসময় স্টপও হয়ে যেতে পারে। এই পিয়ার ইন্টারভ্যাল দিয়ে আমরা বিভিন্ন ডিজিজের সিভিয়ারিটি ডায়াগনোসিস করি, যেমন অ্যাকিউট রিউম্যাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা করে থাকি। এটা গ্রাফ পেপারে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক দেখার চেষ্টা করেছি। এখানে প্রলং পিয়ার ইন্টারভ্যাল আছে। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, the impulse occasionally fail to reach the ventricle, so the atria contract but ventricles do not. atria contract করবে, ventricle contract করবে না। When the contraction of AV bundle is slow enough to increase PR interval 0.24 to 0.45 second, action potential is sometimes strong enough to passes through the bundle into ventricle, sometimes not too strong enough to do so. কখনো কখনো তার ইম্পালসটা এতটাই স্ট্রং হয় সে ভেন্ট্রিকল দিতে পারে, কিন্তু মাঝে মাঝে সে এতটাই স্ট্রং হতে পারে না, ভেন্ট্রিকলে ট্রান্সমিট করতে পারে না। এই জন্য কী হয়, মাঝে মাঝে আমরা একটা পিওএফ পাই না, তাকে আমরা মাঝে মাঝে আমরা কিউআরএক্স ওয়েভটা পাই। যেহেতু ভেন্ট্রিকলে আমাদের কিউআরএক্স কমপ্লেক্স, অ্যাট্রিয়ালে হচ্ছে পিওএফ, পিওএফে ইম্পালস জেনারেট হচ্ছে, পিওএফ পাবো, কিন্তু যেহেতু ভেন্ট্রিকলে মাঝে মাঝে যেতে পারছি, মাঝে মাঝে পারছি না, এই জন্য মাঝে মাঝে কিউআরএক্স কমপ্লেক্সটা আমরা পাবো না, সেটাকে আমরা ড্রপড বিট বলছি। এবং এই কন্ডিশনটাই হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এটা হচ্ছে একটা ইসিজি পেপার যেখানে ড্রপ বিট দেখতে পাচ্ছি। ড্রপ বিটটা বিভিন্ন রিদমে হয়ে থাকে, রেগুলার রিদম সেকেন্ড ডিগ্রি ক্ষেত্রে, সেখানে থার্ড অ্যান্ড ফোর্থ সেকেন্ড ইম্পালসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রিদম, 2-3 অ্যাট্রিয়াল বিটস হলো, দেন একটা 1 ভেন্ট্রিকল। আমরা 2:1, 3:1, 4:1 এভাবে লিখতে পারি। এভাবে আমরা এই সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, মোবিস টাইপ 1, মোবিস টাইপ 2। মোবিস টাইপ 1টাকে আমরা উইংসব্যাক পিরিয়ডিসিটি বলে থাকি। টাইপ 1-এ কী হয়, আসলে পিয়ার ইন্টারভ্যালটা প্রোগ্রেসিভলি বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, একসময় ড্রপড হয়ে যায়। দিস ইজ দ্য টাইপ 1। হ্যাঁ, এটা হচ্ছে অলমোস্ট অলওয়েজ কজড বাই আমার অ্যাভি নোডের অ্যাবনর্মালিটিসের জন্য হবে। এটা হচ্ছে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা বিনাইন কন্ডিশন, ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় না। ফিগারে দেখো পিয়ার ইন্টারভ্যালটা আস্তে আস্তে বাড়ছে। দেন এই ফিগারের সেটা দেখা যাচ্ছে পিয়ার ইন্টারভ্যালটা বাড়ছে। টাইপ 2, টাইপ 2-তে কী হয়, এখানে প্রোগ্রেসিভলি পিয়ার ইন্টারভ্যাল বাড়বে না, একই রকম থাকবে, হঠাৎ করে একটা আমরা ড্রপ পেয়ে যাব। দিস ইজ দ্য টাইপ 2। এখানে কি হয়, ফিক্সড নাম্বার অফ নন কন্ডাক্টেড পিওএফ ফর এভরি কিউআরএক্স কমপ্লেক্স। ফর এক্সাম্পল 2:1 যদি ব্লক আমরা ধরি, সেখানে কি হয়, দুইটা পিওএফের জন্য একটা কিউআরএক্স কমপ্লেক্স। এভাবে 3:2 হতে পারে, 3:1 হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের বান্ডেল অফ হিস বা পার্কিনজি সিস্টেমের অ্যাবনর্মালিটিসের জন্য এখানে আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন হয়, আমাদের পেসমেকার লাগে, তা না হলে হার্ট ব্লক হতে পারে, কমপ্লিট হার্ট ব্লক হয়ে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে একটা বোঝানোর জন্য যে পিআর ইন্টারভ্যাল সবসময় একই থাকছে, হঠাৎ করে একটা ড্রপ বিট পাচ্ছি আমরা। থার্ড ডিগ্রি হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক, এখানে কি হয় যে ইম্পালস প্রোডাকশন বা অ্যাসে নোট ক্যান নট রিচ দ্য ভেন্ট্রিকল, বিকজ অফ দিস দ্য ভেন্ট্রিকল বিটস দেয়ার ওন রিদম, ইউজুয়ালি অরিজিনেটিং ইন অ্যাভি নোট অর অ্যাভি বান্ডেল অর ডিস্টাল টু দ্য ব্লক। এটাকে আমরা আয়োডোভেন্ট্রিকুলার রিদমও বলে থাকি। এটা হচ্ছে যে অ্যাভিনোডের ডিজিজের জন্য হতে পারে কিংবা ডিফেক্টিভ কন্ডাক্টিভ সিস্টেমের জন্যও হতে পারে। যদি এখানে এরকম এই দুটো কন্ডিশনে হয় তখন কিন্তু আমার ইম্পালসটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে কমপ্লিটলি যাবে না,
তখন কি হয়, আমাদের পিওএফ থেকে কিউআরএস কমপ্লেক্সটা আলাদা হয়ে ডিসোসিয়েটেড হয়ে যাবে। তখন হচ্ছে ভেন্ট্রিকলটা অ্যাট্রিয়ার কন্ট্রোলে থাকবে না, সে নিজস্ব একটা ইম্পালস জেনারেট করবে, এটা অ্যাট্রিয়া থেকে কম। অ্যাট্রিয়া যেখানে 100 বিটস পার মিনিট করতে পারে, সেখানে সে 40 বিটস পার মিনিটের কম করতে পারবে। দিস ইজ দ্য 3rd ডিগ্রি হার্ট ব্লক। 3টা কম্বাইনারি দেখায় আমি। 1st ডিগ্রি হার্ট ব্লক, 2nd ডিগ্রিতে টাইপ 1 টাইপ 2 ছিল। টাইপ 1-এ হচ্ছে যে বলেছিলাম যে প্রোগ্রেসিভলি পিআর ইন্টারভ্যালটা বাড়ে, 2nd ডিগ্রিতে বলেছিলাম প্রোগ্রেসিভলি বাড়বে না, একই থাকবে, একটা ড্রপ বিট পেয়ে যাব। 3rd ডিগ্রিতে হচ্ছে কিউআরএস কমপ্লেক্সটা মাঝে মাঝে পাবো না, সেখানেই একই কন্ডিশন ছবি। বান্ডেল ব্রাঞ্চ ব্লকে হচ্ছে আমাদের এখানে one branch of bundle may be defective regarding the transmission of impulse, producing either right or left bundle branch block। এখানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এই দুভাগে ভাগ করি আমরা। এখানে কিউআরএস ডিউরেশনটা প্রলং থাকবে, নর্মাল সাইডে যেটাকে ব্লক নাই সেই সাইডে একটু তাড়াতাড়ি বিটস হবে, যেখানে ব্লক আছে সেখানে হচ্ছে রিডুপ্লিকেশন অফ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড পাবো আমরা। আরবাইজেশন ব্লকে কী হয়, পার্কিনজি ফাইবার ডিফেক্ট থাকে, এটা হচ্ছে ক্রনিক মায়োকার্ডিয়াল ড্যামেজ হলে আমরা পাই, এটা ইসিজি দিয়ে ডিটেক্ট করতে হয়। একটা টার্ম স্ট্রোক অ্যাডামস সিনড্রোম বা ভেন্ট্রিকুলার এসকেপ পরীক্ষা খুব বেশি আসে, যেটা জানা খুব প্রয়োজন। এটা আসলে কি সিনড্রোম, মানে অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার আমরা অ্যাকোমোডেট করি। কি হয় এখানে, যে সাডেন অ্যাটাক অফ ডিজিনেস অর আনকনশাসনেস, যেটা হার্ট ব্লকের জন্য হতে পারে, এটা অ্যাকম্পাইন্ড বাই হতে পারে কনভালশন, ফেইন্টিং, প্যালোর অর ডেথ লাইক অ্যাপিয়ারেন্স, এগুলো সব হচ্ছে স্ট্রোক অ্যাডামস সিনড্রোমে আমরা পাবো। কেন হয় আসলে, এখানে আমাদের ব্লাড সাপ্লাইটা অল্প কিছুক্ষণের জন্য যদি ব্রেনে না যায়, আমরা জানি যে ব্রেন 4 থেকে 7 সেকেন্ডের বেশি ব্লাড সাপ্লাই ছাড়া অ্যাক্টিভ থাকতে পারে না। কেন হয় সেটা, যে যদি আমাদের ভ্যাগাল নার্ভকে স্ট্রং স্টিমুলেশন দিই, can stop the completely the rhythmical excitation of SA node or block completely transmission of cardiac impulse through the AV junction। যে কোনো একটা কন্ডিশনে কি হয়, রিদমিক্যাল ইম্পালসটা আমার ভেন্ট্রিকেলে আসতে পারে না। তখন কি হয়, ভেন্ট্রিকল যখন আসতে পারবে না, তখন তো ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারবে না, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট না করে তো ব্লাড আমার সার্কুলেট হচ্ছে না। তখন কি হয়, ভেন্ট্রিকল স্টপ বিটিং দ্য 5 to 30 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যায়। এখন আফটার 5 to 30 সেকেন্ড সাম পার্ট অফ পার্কিনজি সিস্টেম বিয়ন্ড দ্য ব্লক begins discharging rhythmically at a rate of 15 to 40 times per minute। তখন সে একটা পেসমেকার হিসেবে কাজ করে। এই যে কিছুক্ষণ সময় সে নিয়ে নিল বোঝার জন্য, তারপর সে নিজস্ব রিদমে ইম্পালস জেনারেট করলো, সেটা কি হচ্ছে ভেন্ট্রিকুলার এসকেপ বা ভ্যাগাল এসকেপ বলছি। এই যে কিছুক্ষণ সময় কেন নিল, অ্যাট্রিয়া তো ইম্পালস জেনারেট করছে, হঠাৎ করে করছে না, সেটা বুঝতে যে সময় লাগলো, সেইটা সময় লাগাটাকে ওভাররাইড সাপ্রেশন বলছি আমরা। এই অল্প সময়ের মধ্যে যে ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হলো, এই কারণেই হচ্ছে আমার স্ট্রোক অ্যাডামস সিনড্রোমটা হচ্ছে। হ্যাঁ, আফটার এসকেপ দ্য স্লোলি বিটিং ভেন্ট্রিকল usually pump enough blood to allow rapid recovery from faint then sustain the person। এই পিরিয়ডিক ফেন্টিংটা হচ্ছে, তাকে আমরা স্ট্রোক অ্যাডামস সিনড্রোম বলছি। নামটা এসেছে দুজন আইরিশ ফিজিশিয়ানের নাম অনুসারে, রবার্ট অ্যাডাম অ্যান্ড উইলিয়াম স্ট্রোকে। যদি কোনো কারণে 30 সেকেন্ডের বেশি সময় লাগে একটা অ্যাক্টোপিক পেসমেকার তার ইম্পালস জেনারেট করে, তখন কিন্তু ডেথও হয়ে যেতে পারে। মোস্ট অফ দ্য পেশেন্ট আর প্রোভাইড আর্টিফিশিয়াল পেসমেকার লাগতে পারে। আর্টিফিশিয়াল পেসমেকার জানি আমরা যে একটা ব্যাটারি অপারেটেড ইলেকট্রিক্যাল ট্রান্সমিটার, যেটা হচ্ছে স্ক্রিনের নিচে দিয়ে থাকি আমরা। ইলেকট্রোড হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলে থাকে এবং এটা হচ্ছে কন্টিনিউয়ার রিদমিক্যাল ইম্পালস দিতে থাকে আমাদের ভেন্ট্রিকলে। থ্যাংক ইউ।